হিন্দু সবচাইতে বড় শত্রু। এরা সবচেয়ে আমার দুঃখ লাগে কোনটা জানেন? দুঃখ লাগে এটাই, যখন কোনো শিক্ষিত মানুষ ধর্মকে ছোট করে তখনই মনে হয় এমন শিক্ষার দরকার না। স্বামীজি বললেন, যে শিক্ষা নিজের ধর্মকে ছোট করে ওর চাইতে মূর্খ থাকা অনেক ভালো। যে আমাদের ধর্মকে ছোট করে, যারা ধর্মকে ছোট করে তারা কি করতে পারে? তারা নিজের সংসারের স্ত্রীকেও ছোট করে, তারা নিজের বাবা মাকেও ছোট করে, তারা তাদের ভাই বোনেদেরও ছোট করে। তাদের রক্ষা করবে কি করে? যারা ধর্মকেই ভালোবাসবে না তারা মানুষ কি করে হবে? এ জগতে মানুষ একটা কথা, এক ধরনের এক শ্রেণীর মানুষ ভেবে নিয়েছে হয়তো অর্থটাই বড়, কিন্তু না। জয় রাধা। আমরা হিন্দু ধর্মের মানুষ, দেখবেন খেয়ে যতটা আনন্দ হয় তার চাইতে খাইয়ে তার আনন্দ অনেকটা বেশি। কাউকে কষ্ট দিয়ে যে আনন্দ আপনি পাবেন তার চাইতে পাঁচজনকে ভালোবেসে তার চাইতে অনেক বেশি আনন্দ আপনি পেতে পারেন। মাগো, পয়সা দিয়ে আপনি বড় একটা খাট পালঙ্ক কিনতে পারেন, কিন্তু পয়সা দিয়ে আপনি ঘুম কিনতে পারবেন না। পয়সা দিয়ে আপনি বিশাল বড় একটা বাড়ি একটা জায়গায় দুটো করতে পারবেন, কিন্তু পয়সা দিয়ে আপনি শান্তি কিনতে পারবেন না। পয়সা দিয়ে একটা দামি ঘড়ি আপনি কিনতে পারেন, কিন্তু পয়সা দিয়ে আপনি সময়কে কোনোদিন কিনতে পারবেন না। আপনাকে সময়ের সাথে চলতে হবে, নাহলে আপনি পিছনে পড়ে যাবেন। পয়সা দিয়ে মানুষ অনেক গ্রন্থ কিনতে পারে, অনেক বই কিনতে পারে, কিন্তু পয়সা দিয়ে মানুষ বিদ্যাকে কোনোদিন অর্জন করতে পারবে না। বিদ্যাকে কেনা যায় না, এটা অর্জন করতে হয়। সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের সবচেয়ে বড় কাজ হলো সবাইকে নিয়ে থাকা, সবাইকে নিয়ে চলা, এটাই আমাদের নীতি। এই জন্যই তো মহাপ্রভু এলেন এই ধরাধামে। মহাপ্রভু এসে, অন্য ধর্মে দেবতারা এসেছেন তারা অস্ত্র নিয়ে, ভক্তদের যেতে হয়েছে ভগবানের চরণে। কিন্তু মহাপ্রভু কলিযুগে যখন এলেন ভক্তদের যেতে হয় না, মহাপ্রভু নিজে সবার দ্বারে দ্বারে গিয়ে নিতাই গৌর হরি বল বললেন। সবাইকে একত্রিত করে কোন জাতিভেদ না মেনে মহাপ্রভু সবাইকে নিয়ে বললে, লহরে 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 কিশোরী তাই ডাকে আয়, লহরে লহরে কিশোরী তাই ডাকে আয়।
লহরে 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 কিশোর নিতাই ডাকে লহরে 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 কিশোর নিতাই ডাকে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে নিতাই ডাকে গৌর ডাকে নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে নিতাই ডাকে গৌর ডাকে লহরে 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 কিশোর নিতাই ডাকে আয় তাই লহরে লহরে কিশোর নিতাই ডাকে লহরে 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 কিশোর নিতাই ডাকে লহরে 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 কিশোর নিতাই ডাকে। এ জগতে যে নিচু হতে পারে, মাথা নিচু যে করতে পারে, ওই একদিন বড় হয়। যে ছোট হতে জানে ওই তো বড় হয়। আর যে বড় নিজেকে মনে করে ও বড় নয়। সমাজ যেদিন আপনাকে গ্রামের মানুষ বলবে বড়, জানতে হবে ওটাই হচ্ছে বড় পাওনা। তখনই মানুষ বড় হয়, তার আগে নয়। মানুষ এমন কর্ম করে, মানুষকে যাওয়ার সময় ফুল ছড়িয়ে নিয়ে যায়। আবার মানুষ এমন কর্ম করে, লোকে বলে চোর যাচ্ছে। এই তো সমাজ, কর্মই বলে দেবে আপনি কে। গুরুজনের চরণে আসতে হবে, গুরু গুরু ধরতে হবে। এক ভক্ত গুরুদেবের কাছে গেছে, না গুরুদেব, আমি এই জগতে এই যে এত গ্রামের মানুষ, এদের সঙ্গে থেকে হরিভজন আমি করতে পারবো না। গুরুদেব বলছে কেন পারবি না কেন? বলল গুরুদেব, সবার সঙ্গে থেকে গ্রামের মানুষ যে পথ অবলম্বন করছে, এদের সঙ্গে থাকলে আমার হরিভজন হবে না। গুরুদেব বলল তাহলে তুই কি চাস? বলল গুরুদেব, আমি ওই হিমালয়ের পাহাড়ের নিচে আমি একটা কুঠির বানিয়ে আমি ওখানে হরিভজন করব। গুরুদেব তখন বলছে হ্যাঁ তুই কি পারবি? বলল হ্যাঁ গুরুদেব, আমি ভিক্ষা করবো 5 বাড়ি, সেই রন্ধন করে খেয়ে আমি একটা গীতা নিয়ে যাচ্ছি, গীতা ভাগবত পাঠ করব, ভজন করব। গুরুদেব বলল যদি পারিস তো যা। তো কি হয়েছে জানেন? ভক্ত চলে গেছে হিমালয়ের নিচে, একটা তাল পাতার কুঠির বানিয়ে ভক্ত সেইখানেই আছে, গীতা পড়ছে। ঠিক পরের দিন সকালবেলায় ঘুম থেকে যখন উঠেছে, গীতাটা তো তাল পাতার চালে গুঁজে দিয়েছিল রাত্রিবেলায় ঘুমাবার আগে। সকালবেলা উঠে দেখছে ভক্ত গীতাটা ইঁদুরে কেটে দিয়েছে। মনে মনে ভাবছে তো ভারী সমস্যায় পড়লাম, কি করি এখন, কি করি? যদি গীতা ইঁদুরে কেটে দেয় কি করব? গ্রামের মানুষের কাছে গেছে জানতে। ভাবুন, যেতে যদি হয় গুরুদেবের কাছে যেতে হবে, জানতে হবে কি করব আমি। গ্রামের মানুষের কাছে গেছে। যখন গ্রামের মানুষের কাছে গেছে, গ্রামের মানুষ বলছে এক কাজ করো, একটা বিড়াল পোষো। বিড়াল পুষবো, পুষলে কি হবে? বলে বিড়ালে ইঁদুর ধরে খাবে, আর তুমি আপন মনে আনন্দে গীতা পড়বে, আর গীতা কাটার ভয় থাকবে না। গ্রামের মানুষের কথা শুনে সেই ভক্ত কি করেছে? একটা বিড়াল নিয়ে চলে এসছে ঘরে। বিড়াল আছে,
এখন বিড়াল কি ইঁদুর খাবে শুধু, সে মাঝে মাঝে ম্যাও ম্যাও করছে। সে তো একটু বিড়াল কি খায়, মাছ খায়, একটু দুধ ভাত খায়। এখন ভক্ত লোক তো আর মাছ খাওয়াবে না, দুধ খাওয়াবে, কিন্তু দুধ পাবে কোথায়? কোথায় পাবে দুধ? জানতে যদি হয় কোথায় যাবে গো? গুরুদেবের কাছে যাবে। সে গ্রামের মানুষের কাছে গেছে। গ্রামে গিয়ে বলছে, দেখুন না আমি এরকম ভারী সমস্যায় পড়েছি, এখন বিড়াল খালি ম্যাও ম্যাও করছে, তাকে দুধ আমি কোথা থেকে এনে দিই? তারা বলছে, একটা কাজ করো, তুমি একটা গরু পোষো। হ্যাঁ, একটা গরু পুষলে গরুতে দুধ দেবে, দুধ বিড়ালে খাবে, আর তুমি আপন মনে গীতা পড়বে। গ্রামের মানুষের কথা শুনে সেই ভক্ত কি করেছে জানেন? একটা গরু, গাই গরু এনেছে। এখন গাই গরু কি শুধু দুধ দেবে? তাকে তো খাওয়াতে হবে গো। সে ঘাস খাবে, সে একটু জাপ খাবে। হ্যাঁ, সে গরু খালি ব্যাঁ ব্যাঁ করে ডাকে, খালি চিৎকার করে ডাকছে গরু, হাম্বা হাম্বা করে। আর কি করি কি করি, ভারী সমস্যায় পড়েছে, গরুকে কি খাওয়াবো? জানতে যাচ্ছে গ্রামের মানুষের কাছে। গ্রামের মানুষের কাছে যখন এসেছে, বলছে দেখো না, বিড়াল পুষলাম, বিড়ালে দুধ খাবে, গরু পুষলাম, এখন গরুকে আমি কি করে জাব রান্না করে দিই, কি করে ঘাস কেটে আনি, আমি তাহলে গীতা কখন পড়ব? গ্রামের মানুষ বুদ্ধি দিচ্ছে, যে গুরুদেব এক কাজ করুন, আপনি একটা বিয়ে করুন, ঘরে যদি বউ থাকে সে গরুর জন্য জাব রান্না করবে, ঘাস কাটবে, গরু দুধ দেবে, দুধ বিড়ালে খাবে, আর আপনি আপন আনন্দে গীতা পড়বে। এখন স্ত্রী সংসারে এসেছে, স্ত্রী জাব রান্না করে গরুর খাবার দেয়, গরু দুধ দেয়, বিড়ালে দুধ খায়, ভক্ত আপন মনে গীতা পড়ে। কিন্তু বউ বলছে, আগো এমন বললে সংসার কি করে চলবে? চাষবাস করতে হবে, যদি চাষবাস না করো তাহলে সংসার কি করে চলবে? বুঝেছেন? সেই ভক্ত এবার কি করবে? নাঙল ধরেছে, চাষ করার জন্য মাঠে গেছে। হ্যাঁ, গীতা তো দূরের কথা, স্ত্রী থাকলে কি হয়? 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে সন্তান, সেই ভক্তের যেই 2-5 বছর হয়েছে, 2-3টে ছেলে হয়েছে, সংসার হয়ে গেছে। সংসারের জন্য ভক্ত খেটে খেটে শেষ, আর গীতাও পড়তে পারে না, হরি নামও করতে পারে না, সংসারের জন্য একবারে ব্যতিব্যস্ত হয়ে গেছে। কি করি কি করি? এখন যে গুরুদেব নির্দেশ দিয়েছিল, যে গুরুদেবের নির্দেশে এসেছে, গুরুদেব মনে মনে ভাবছে যে আমার এক ভক্ত সৌমেন বলে যে ভক্তটা গেল হিমালয়, একবার যাই কি করছে দেখে। বুঝেছেন? তা গুরুদেব হিমালয়ের সামনে এসে দেখছে একটা তাল পাতার কুটি, মনে মনে ভাবছে এই বুঝি আমার সেই ভক্ত সৌমেনের বাড়ি। এখন গিয়ে দেখছে তো সুন্দর একটা বউ, ছোট ছোট বাচ্চা, একটা ছোট ছেলেকে ডেকে বলছে, এই খোকা এদিকে আয়, এদিকে আয়। এরম সৌমেন বলে এক ভক্তকে চিনিস? বলে আমার বাবা তো।
আমার বাবা। বলে তোর বাবা? হ্যাঁ রে, মাত্র বিয়ে হয়নি। বলে আরে আমরা 3 ভাই। আমার মা? সেই সময় জানেন সেই সৌমেন ভক্ত হাল কাঁধে নিয়ে ঘরে আসছে, দেখছে গুরুদেব একবারে আছাড় খেয়ে পড়ে গেছে। আমার গুরু আমার গুরু গুরু গুরুদেব গুরুদেবকে প্রণাম করে যেই উঠেছে, গুরুদেব বলছে আরে এসব কি রে? বলে গুরুদেব এসব ভাগবত, ভাগবত সন্তান। বলে ভাগবত সন্তান কি রে? বলে ওই যে আপনাকে বললাম গীতা ভাগবত পড়তে এলাম, ইঁদুরে কেটে দিল, ইঁদুর মারার জন্য বিড়াল নিয়ে এলাম, বিড়ালকে দুধ খাওয়ানোর জন্য গরু নিয়ে এলাম, আর গরু পালনের জন্য এই সংসার করে ফেললাম। গুরুদেব বলছে দেখ আমি জানি তুই পারবি না। ওরে গুরুদেব যদি কোনো শিষ্যকে নির্দেশ দেয় তবে তো সেই সন্তান বড় হতে পারে, গুরুদেবের নির্দেশে চলতে পারে। আর তুই নিজে নিজে যদি ঠিক করিস কি করে হবে? এ মায়া সংসার, এ সংসারে আগে সাজতে হবে, সেটাকে সুন্দর করতে হবে। কারো না দুঃখ হয় সংসারে। তুমি তোমার স্ত্রী পুত্রকে দুঃখ দিয়ে হরি ভজন করবে, ও ভজন ভগবান নেবে না। আগে সংসারকে সুন্দর করো, সংসারকে তুমি বৃন্দাবন তৈরি করো, তবে তো ভগবান চিন্তা করবে এই ভক্তকে আমি কৃপা করি, কৃপা করে ভক্ত সঙ্গে গিয়ে বৈরাগ্য অর্জন করে একদিন নিতাই গৌর প্রেমানন্দে হরি বলবো। গুরুদেবের কথা না শুনে চললে জগতে মাগো সর্বদাই আমাদের ঠকতে হবে। এ জগৎ সংসার বিচিত্র সংসার, এ সংসারে আমার দিকে জানতে হবে আমরা কেন এসেছি, কি কারণে, আমি কে, কি মোর কর্তব্য, কেন আমার এত দুঃখ, কে আমি? আমি কোনো বড় নেতা নয়, আমি কোনো বড় জমিদার নয়, আমি কোনো বড় ফ্যাক্টরির মালিক নয়, আমি গ্রামের প্রধান নয়, আমি গ্রামের মোড়ল নয়। তাহলে কে আমি প্রভু? আমি হলাম জীব নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ এবার এলো কি মোর কর্তব্য? সংসার পালন করা, সমাজকে শুধরানা, দেশকে শুধরানা, এই আমার কর্তব্য। গ্রাম পঞ্চায়েতের অধিকার অর্জন করা এই কর্তব্য না। কর্তব্য হলো কৃষ্ণ সেবা, ভগবানের সেবা করো। অনেক ভক্ত আছে দেখবেন আগে সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানের সেবা করে, ভগবানের কর্ম করে তবে বাইরে যায়। সে বুঝেছে এই জীবনের উদ্দেশ্যটা কি, সে বুঝতে পেরেছে। যে না বুঝতে পারবে সে 10 কেন 80 বছরের হলো বুঝতে আর পারবে না। কেন আমার এত দুঃখ? কৃষ্ণ ভজন করনি তাই।
অঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। হরি হরি বললাম, যদি দু ফোঁটা চোখের জল গোবিন্দ চরণে না দিলাম কেমন ভজন হলো? চরণে জল দিতে হবে। আমাদের চরণে কখন জল আসে জানেন? যদি কেউ মারা যায় তখন চোখে জল আসে, চলে গেল। একটা মেয়ের বিয়ে হয়ে গেল, বাড়ির যত লোক, আত্মীয় স্বজন, পরিবার, পাড়া প্রতিবেশী সবাই কাঁদছে। কেন? ও আমাদের সমাজে সবার সঙ্গে খেলাধুলা করতে করতে বড় হয়েছে, আজকে আমাদের ছেড়ে অপর সংসারে চলে গেল, সবাই কাঁদছে। কিন্তু আমি যেই পৃথিবীতে ভগবান আমায় পাঠিয়েছে এত সুন্দর দেহ দিয়ে, এত সুন্দর দুটি হাত, দুটি পা, চোখ, কথা বলতে পারি আমরা, কিন্তু যে সব দিল তার জন্য ভাবলাম না, তাহলে তো দুঃখ হবে। দুঃখ নিবারণের জন্য একটাই কারণ আছে, সেটা হলো কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন নইলে উপায় আর কিচ্ছু না। এক জায়গায় ঝগড়া হচ্ছে জানেন, দুজনের মধ্যে এমন ঝগড়া হচ্ছে যে এবার মারপিট হয়ে যাবে। একজন বলছে আমার রাম বড়, আর একজন বলছে আমার কৃষ্ণ বড়। রাম ভক্ত তুলসীদাস আর কৃষ্ণ ভক্ত হলো সুরদাস। সুরদাস বলছে আমার কৃষ্ণ বড়, আর তুলসীদাস বলছে আমার রাম বড়। একবারে দুজনের মধ্যে ঝগড়া মারপিট হবে। ঠিক সেই সময় জানেন ভগবান অন্তর্যামী, ভগবান যিনি রাম, যিনি কৃষ্ণ, যিনি নারায়ণ, যিনি আমাদের কলিযুগের মহাপ্রভু, এক ভক্ত রূপে এসে হাজির। প্রভু তোমরা মারপিট করছো কেন? বলছে এই যে ভক্ত, আমাদের তাহলে সমাধান করে দিতে হবে। বলো বলো কি হয়েছে, কি হয়েছে বলো আমায়। বলে এ বলছো নাকি রাম বড়, আমি বলছি আমার কৃষ্ণ বড়, আমাদের বিচার করে দিতে হবে কে বড়। সেই ভক্ত বলছে আমি পারি বিচার করতে, করে দিন। একটা বড় দাড়ি পাল্লা এনেছে জানেন, দাড়ি পাল্লা এনেছে। দাড়ি পাল্লা এনে দুদিকে সেই ভক্ত মানে ভগবান নিজে বলছে তাহলে তোমরা দুজন তোমাদের ভগবানকে নিয়ে বসো, যেদিকটা ভারী হবে জানবো সেই হলো বড়। সুরদাস বসেছে কৃষ্ণকে নিয়ে, আর তুলসীদাস বসেছে রামকে নিয়ে। তুলসীদাস বলছে জয় সিয়া রামচন্দ্র কি। আপনারা বলবেন না জয় সিয়া রামচন্দ্র কি, জয় সিয়া রামচন্দ্র কি। এবার সুরদাস বলছে জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় নন্দ দুলাল কি, জয় যশোদা দুলাল কি। বুঝেছেন? দুজনে দুদিকে বসেছে। এখন তুলসীদাসের দিকটা ভারী হয়ে গেল, মানে যে রাম ভক্ত তুলসীদাস ভারী হয়ে গেল, আর সুরদাসের দিকটা হালকা হয়ে গেল। তুলসীদাসের আনন্দ আর ধরে না, আমি জিতে গেছি। সুরদাস কৃষ্ণকে ধরেছে, প্রভু তোমায় এত ভালোবাসি, তোমায় ছাড়া করিনি, কোল ছাড়া করিনি, আর তুমি আমায় হারিয়ে দিলে। এই তোমায় আমি নিয়ে এই যমুনার জলে। কৃষ্ণ বলছে ওরে দাঁড়া 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 দাঁড়া, আমাকে ফেলে দিবি এত রাত? বল তুই কেন হেরেছিস, কি বলেছিস তুই?
তুলসীদাস বলল জয় সিয়া রামচন্দ্র কি। সিয়া মানে কি? সীতা, রাম আর তুলসীদাস তিনজন বসলো। আর তুমি কি বললে? তুমি বললে জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় নন্দ দুলাল কি, জয় যশোদা দুলাল কি। তুমি তো একবারও আমাদের বললে না জয় রাধা গোবিন্দ কে হৃদয় গৌর হরিব। তুমি একবারও বললে না জয় রাধা মাধব কি। তাহলে তুমি তো হেরে গেলে। সূরদাস বলছে প্রভু আমি কি হেরে গেলাম? বলে না, যারা ভগবানের ভক্ত হয় ওরা কোনোদিন হারে না। যেই জন সবাই রাধা নাম করে, রাধা নাম করে, কৃষ্ণ ভক্ত হয় সে জন্ম জন্মান্তরে। কৃষ্ণ ভক্ত হয় সে জন্ম জন্মান্তরে। রাধা কৃপা ছাড়া প্রভু কৃষ্ণ কৃপা নহে, কৃষ্ণ কৃপা লোক মুখে কথা নয় শ্রীমদ ভাগবতে কহে। শ্রীমদ ভাগবতে প্রেম সে একবার জয় আগে সিয়া রামচন্দ্রের জন্য, জয় সিয়া রামচন্দ্র কি। শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में। হরিনাম হবে নাকি আমাদের মহাপ্রভুর জন্য? সবাই মিলে আমরা একসঙ্গে হাতে তালি দিয়ে মহাপ্রভুর কীর্তন করতে করতে একটা লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরে রাম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে রাম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ শ্রী
ধূসুদে গিরিধারী গোপীনাথ মদন হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে হরায় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম। একটা লীলার বিষয়বস্তু আমরা আস্বাদন করব। ভক্ত ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ভক্ত হতে হবে। ভক্ত যদি না হতে পারো এ জগতে সবই অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হয়ে